Dear student, welcome to my class. This is the time of Corona pandemic. For this reason, we all are confined to our house. For this reason, our government has decided to take online classes. So, part of online classes, today I again come to you to take another class. Dear student, today I would like to discuss with you one of the most important topics, that is conditional sentences. শর্তযুক্ত বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স, ইংরেজি গ্রামার, ইংরেজি ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আজকে সহজভাবে বুঝিয়ে দেবো, আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে। প্রথমত হচ্ছে কন্ডিশনাল বাক্য কাকে বলে, কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। ইফ ক্লজ যুক্ত বাক্যগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। শর্তযুক্ত বাক্য, বাংলা হচ্ছে শর্তযুক্ত বাক্য। যেমন যদি বৃষ্টি হয় আমরা খেলবো, যদি বৃষ্টি হয় আমরা খেলবো না, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, যদি তুমি আসো আমি যাব। এই ধরনের যদি যুক্ত বাক্যগুলোকেই মূলত শর্তযুক্ত বাক্য বা ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স মূলত তিন প্রকার। জিরো কন্ডিশন একটা আছে, এটা তো লাগে না, আমরা তিন প্রকার কন্ডিশন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। প্রথম কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কে আমরা আলোচনা করি। ইফ যুক্ত বাক্য প্রথম হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ ক্লজ প্রথমে। ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরবর্তীতে যে মেইন ক্লজটি বসবে এটা হবে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনের শর্ত হচ্ছে ইফ যুক্ত অংশটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মেইন ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কন্ডিশনাল বাক্যগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে ইফ যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লজটা থাকবে ফিউচার ইনডিফিনিটে। তো আমরা সকলে গত ক্লাসে দেখেছি, টেন্স সম্পর্কে আমরা জেনেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস শ্যালো ইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমরা স্ট্রাকচার যেহেতু পারি, আমরা ফার্স্ট কন্ডিশনটা বুঝে নিলাম যে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে যে ক্লজটি থাকবে অর্থাৎ মেইন ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা উদাহরণ করি, তাহলে বুঝবো। যদি বৃষ্টি হয় আমরা খেলবো, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, আমি বাইরে যাব না, দেখি আমি বাইরে যাব না, যাব না। এই যে যদি বৃষ্টি হয় একটা অংশ, আমি বাইরে যাব না একটা অংশ। এখন এই যদি বৃষ্টি হয় এটা হচ্ছে কন্ডিশন যুক্ত অংশটা, এটা হচ্ছে মেইন ক্লজটা। এই অংশটা যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি, পরের অংশটা আমাকে করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। যেমন ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয়। ইফ ক্লজের পরে একটা কমা বসে, এটা মনে রাখতে হবে যে ইফ ক্লজের পরে মাঝখানে কমা বসবে। যদি বৃষ্টি হয় আই উইল নট গো আউট, যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না। এখন আমি বলতে পারি যদি বৃষ্টি হয় আমরা ফুটবল খেলবো, হতে পারে। তো ঠিক সেম আমরা প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব, দ্বিতীয় অংশ ফিউচার ইনডিফিনিট করে দেব। আমি যদি বলি যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আসো আমি যাব, অর্থাৎ তোমার আসার উপরে আমার যাওয়া নির্ভরশীল।
এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে ফলাফল রেজাল্ট। তাহলে এই অংশটা আমি যদি প্রেজেন্ট টেন্স করি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, তারপরে কমা হবে, প্লিজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অটো ফর অংশ হবে, আমরা সূত্র শিখেছিলাম প্লিজ ইনডিফিনিট টেন্স আই উইল গো, অর্থাৎ ইফ এর পরে প্রেজেন্ট টেন্স হলো, ফর অংশ হলো প্লিজ ইনডিফিনিট টেন্স। সুতরাং প্রথমটা আমরা পেয়ে গেলাম ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার অনুযায়ী, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইট রেইনস আই উইল নট গো আউট, যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না। ঠিক তেমনি আমরা হাজার অনেক শত শত বাক্য করতে পারি। আমরা প্রত্যেকদিন চলার পথে যে ধরনের বাক্য ব্যবহার করি এগুলো আমরা এই কন্ডিশন অনুযায়ী করতে পারি। ডিয়ার লার্নার্স, আমরা ফার্স্ট কন্ডিশনটা শেষ করেছি, এখন হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফার্স্ট কন্ডিশনের মধ্যে হচ্ছে যে সেকেন্ড পার্থক্য হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স থাকবে, অর্থাৎ স্ট্রাকচারটা আমরা লিখি সেকেন্ড কন্ডিশন ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফ এর পরে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তারপরে যে মেইন ক্লজটি হবে এটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে ইফ যুক্ত অংশটি, এটা হচ্ছে মেইন ক্লজটি। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনে আমরা স্ট্রাকচার কি পেলাম? সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকবে, তাহলে মেইন ক্লজটি হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, যে কোনো একটা হবে এখান থেকে, মূল ভার্বের বেস ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। তাহলে ফার্স্ট কন্ডিশনে আমরা ফার্স্ট কন্ডিশন থেকে সেকেন্ড কন্ডিশন পার্থক্য হচ্ছে প্রেজেন্ট টেন্সে আগে ফার্স্ট ইনডিফিনিট আসতেছে, এখানে উড কুড থাকবে, ওটা ফিউচার ইনডিফিনিট ছিল আর কি। আচ্ছা যাক, আমরা স্ট্রাকচারটা শিখে গেলাম সবাই। ইফ এর পর যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে মেইন ক্লজে সাবজেক্ট হবে উড কুড মাইট হবে, মূল ভার্বে ফার্স্ট প্রেজেন্ট ফর্ম বসবে এবং অবজেক্ট বসবে। আমরা কিছু উদাহরণ করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। যেমন যদি যদি বৃষ্টি হতো, আমরা খেলতাম। বৃষ্টি হয়নি, আমরা খেলিনি। যদি বৃষ্টি হতো, এটা একটা অংশ, আমরা খেলতাম একটা অংশ। ফার্স্ট টেন্সে ইফ ইট রেইন, আর ইট রেইন অংশ কমা বসবে, ইফ ইট রেইন যদি বৃষ্টি হতো। স্ট্রাকচার অনুযায়ী ইফ এর পরে আমরা দেখতেছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ফর অংশটি আমরা অবশ্যই সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট লিখবো। এখন আমাদের এখানে সাবজেক্ট আছে আমরা খেলতাম, আমরা হচ্ছে উই উড প্লে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি বৃষ্টি হতো আমরা খেলতাম, যদি তুমি আসতে আমি যেতাম। অর্থাৎ আমার যাওয়া নির্ভর করেছিল তোমার আসার উপর, তুমি আসনি আমিও যাই। যদি তুমি আসতে আমি যেতাম, যদি হচ্ছে কন্ডিশন অংশ, রেজাল্ট হচ্ছে আমি যেতাম। এখন এটা ইংলিশ কি হবে? ইফ ইউ কেম, তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ কেম যদি তুমি আসতে, আই উড গো আমি যেতাম। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে ইফ এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে পর অংশটি সাবজেক্টের ফর্ম উড বসছে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা বিষয়টা বুঝতে পারছি আশা করি। সেকেন্ড কন্ডিশনে সাবজেক্টের পর ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তারপর কমা, তারপরে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। সুতরাং আমরা সেকেন্ড কন্ডিশন মোটামুটি বুঝতে পারছি। এখানে আমি যদি আরো বলি ওয়্যার এবং হেড,
এই দুইটা দিয়েও ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনটা হয়, তবে এগুলো কল্পনা আর কি, এগুলো হয় না। যেমন আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি একটা হসপিটাল করতাম করোনা রোগীদের জন্য। যেমন আমি যদি রাজা হতাম তো তুমি আমার রানী হতে। এই ধরনের বাক্যগুলো সেকেন্ড কন্ডিশনে করা যায়। যেমন আমি যদি রাজা হতাম তুমি আমার রানী হতে। ধরনের বাক্যটা আমরা সেকেন্ড কন্ডিশনে করব। আমি যদি রাজা হতাম, এটা হচ্ছে কন্ডিশন, ইফ যুক্ত অংশ, তুমি আমার রানী হতে, এটা হচ্ছে রেজাল্ট অর্থাৎ মেইন অংশ। এখন আমি এটা কিভাবে করব, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এটা কমা হবে ইফ আই ওয়ার এ কিং। হতাম বললে ওয়ার বসে, থাকতো বললে হেড বসে। এবং ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, ইউ উড বি। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, ইউ উড বি মাই কুইন। অর্থাৎ হতাম বুঝালে ওয়ার বসে, আর থাকতো বুঝালে হেড বসে। আমি যদি রাজা হতাম, এটা হচ্ছে কন্ডিশন যুক্ত অংশটা, ইফ যুক্ত ক্লজ। আর পরবর্তী তুমি আমার রানী হতে, ইউ উড বি মাই কুইন, এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে আমরা হতাম অর্থে ওয়ার বসাবো, এখন থাকতো অর্থে আমরা হেড বসাবো। থাকতো দিয়ে আমরা এটা করি, আমার যদি অনেক টাকা থাকতো, আমি একটা হাসপাতাল বানাতাম। অর্থাৎ থাকতে হচ্ছে হেড, ইফ আই হ্যাড মাস মানি, আমার যদি অনেক টাকা থাকতো, আই উড এস্টাবলিশ এ হসপিটাল। অর্থাৎ থাকতো হওয়া থেকে হেড হয়েছে, হতাম হতে এখানে ওয়ার হয়েছে। আমার যদি অনেক টাকা থাকতো, আমি একটা হাসপাতাল বানাতাম। ইফ আই হ্যাড মাস মানি, আই উড এস্টাবলিশ এ হসপিটাল। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনটা মোটামুটি বুঝতে পারছি আশা করি। তোমরা কন্ডিশনালগুলো খুব ভালো করে দেখবে, কারণ তোমাদের রাইট ফর্ম ভার্ব কন্ডিশন কাজে লাগে, আবার কমপ্লিটিং সেন্টেন্সও এটা কাজে লাগে। আশা করি তোমরা খুব মনোযোগ দেখবে এবং শেখার চেষ্টা করবে। তোমাদের পরবর্তী জীবনে যখন এডমিশন টেস্ট দিবে বা চাকরির পরীক্ষা যাবে, দেখবে যে কন্ডিশনাল অনেক অনেক আসতেছে পরীক্ষা। ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ওয়ান, থার্ড কন্ডিশন। আমরা ফার্স্ট এবং সেকেন্ড দেখেছি, এখন থার্ড কন্ডিশনালটা দেখবো। ফার্স্ট সেকেন্ড যারা ভালো করে বুঝতে পারছো, আশা করি থার্ডটাও বুঝে যাবে, বেশ কঠিন না। থার্ড কন্ডিশন স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার আমরা পারি না সবাই? গত ক্লাসে আমরা করেছি, আশা করি সবাই আমরা পারবো। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার। ইফ এর পর যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, পরবর্তী অংশ অর্থাৎ মেইন ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ might have প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অর্থাৎ এটা হচ্ছে ইফ যুক্ত অংশ, বাকি পুরোটা হচ্ছে মেইন ক্লজ। ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে মেইন ক্লজটি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ বলবারে ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। আমরা উদাহরণ করে বিষয়টা আরো ভালোভাবে বুঝে যাব। ইফ ইউ হ্যাড কাম, আমরা লিখি ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে। যেহেতু ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে,
আমরা পরে মেইন ক্লজে সাবজেক্ট প্লাস উড মেথডটা দেব, প্লাস অবজেক্ট দেব। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, আই উড হ্যাভ গন, আমিও যেতাম। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, আই সাবজেক্ট হচ্ছে এখানে, উড হচ্ছে এখান থেকে, মূল আই উড হ্যাভ গন, আমিও যেতাম। তুমি আসো নাই, আমিও যাই নাই। যদি বৃষ্টি হতো আমরা ইনডোর গেমস খেলতাম। ইফ ইট হ্যাড রেইনড, যদি বৃষ্টি হতো, ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, তাহলে আমরা ইনডোর গেমস খেলতাম। উই উড হ্যাভ প্লেড ইনডোর গেমস ইফ ইট হ্যাড রেইনড। ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স, যদি বৃষ্টি হতো, উই উড হ্যাভ প্লেড ইনডোর গেমস। বৃষ্টি হলে সচরাচর বাইরে যাওয়া যায় না, আমরা বাসায় গেমস খেলতাম। উড সাবজেক্ট পূর্ব মেইন ক্লজটা বসেছে, অর্থাৎ আমরা দেখতে পেলাম তিন প্রকার কন্ডিশনে ইফ দিয়ে শুরু হয়, এবং কি ইফ কন্ডিশনটা যদি প্রেজেন্টে হয় পরেরটা ফিউচার অংশ দিতে হয়। ইফ এর পরে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট পরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট মূলত বসে। আর যদি ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট থাকে তাহলে মেইন ক্লজটা সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ অনুবাদে ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বসে। আবার থার্ড কন্ডিশনে একটা মজার নিয়ম হচ্ছে এই হেড অংশটা শুরুতে চলে আসতে পারে, অর্থাৎ এই হেডটা যদি আমরা শুরুতে লিখি হ্যাড ইট রেইনড আর ডিড ইট, তখন ইফটা লিখতে হয় না, অর্থাৎ হেড অংশটা শুরুতে নিয়ে আসলে ইফ না লিখো ইফ এর অর্থ বহন করে, থার্ড কন্ডিশন হয়ে যায়, আমরা পরবর্তী যা আছে তার বহু লিখতে পারি। অর্থাৎ পরীক্ষায় এমন আসতে পারে ইফ ইট হ্যাড রেইনড না দিয়ে হ্যাড ইট রেইনড আসতে পারে, তখন আমরা বুঝবো যে এটা থার্ড কন্ডিশনের একটা অংশ। আমরা সেম লিখে দিই হ্যাড ইট রেইনড উই উড হ্যাভ প্লেড ইনডোর গেমস। অর্থাৎ থার্ড কন্ডিশনে যে ইফ না দিয়ে হেডটা শুরুতে দেওয়া যায়, সেকেন্ড কন্ডিশনে এটা করা যায়, হেড প্রথমে আসা যায়, সমস্যা নেই, অর্থটা ঠিকই থাকে, চেঞ্জ হয় না। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা কন্ডিশন খুব ভালো একটা আইডিয়া পেয়েছো। ভালো করে কোডটা দেখবে, করোনার সময় বের হবে না, বাসায় থাকবে। সকল সুস্বাস্থ্য কামনা করি, ধন্যবাদ সকলকে।